নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে অনলাইন থেকে রেশন কার্ড কিভাবে ডাউনলোড করবেন, এছাড়া নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করার পর আপনি কোথা থেকে তার স্ট্যাটাস দেখবেন, তার সম্পূর্ণ প্রসেসটা আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখে নিব WBPDS। তো WBPDS লেখার পর এটাকে আমরা সার্চ করব। এবার সার্চ করার পর সবার উপরের যে সার্চ রেজাল্ট রয়েছে, এই যে দেখুন এখানে food.wp.gov.in এই অপশনটিতে আমরা ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পরবর্তী পেজটি যখনই খুলবে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এবার আমরা স্ক্রোল করে কিছুটা নিচের দিকে নামবো। এবার বাঁ সাইডে আপনি লক্ষ্য করুন সিটিজেন হোম যে অপশনটি আছে, এই অপশনে আমরা ক্লিক করব। এবার দেখুন আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। এবার কিছুটা নিচের দিকে স্ক্রল করব। এবার একটু স্ক্রল করে আসার পর দেখুন এরকম একটি অপশন পাবেন, রেশন কার্ড রিলেটেড কর্নার। সিম্পলি এর উপরে আমরা ক্লিক করব। এবার পরের পেজটি খুলে যাওয়ার পর একটু স্ক্রল করে দেখুন ডান সাইডের যে অপশনটি রয়েছে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এই যে অপশনটি রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এবার পরের পেজটি খুলে যাওয়ার সাথে সাথে বাদিকে দেখুন রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটিতে আমরা এবার ক্লিক করব। এবার দেখুন পরের পেজটি এইভাবে খুলে যাবে। এখানে দেখুন কি বলেছে, এন্টার আধার নাম্বার। এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখানে আধার নাম্বারটা দেওয়ার পর নিচে দেখুন এখানে টিক মার্ক দেওয়ার অপশন রয়েছে। এখানে কি বলেছে দেখুন, আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট টু লগ ইন থ্রু আধার। তো এই কনসেন্ট মেসেজটিতে আপনাকে টিক করতে হবে, টিক করে সেন্ড ওটিপি অপশনটিতে ক্লিক করতে হবে। এবার দেখুন পরের পেজটি যখন খুলে গেল, এবার আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে, সেই ওটিপি নাম্বারটা এখানে দিতে হবে। তো ওটিপিটা দেওয়ার পর নিজে দেখুন সাবমিট ওটিপি বলে অপশনটি আছে, এর উপরে ক্লিক করতে হবে। এবার পরের পেজটি যখনই খুলে যাবে এখানে দেখুন আপনার রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডের ক্যাটাগরি, আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম, আধার নাম্বার এভাবে কিন্তু শো করবে। এগুলো যদি সবকিছু যদি ঠিকঠাক থাকে এটি দেখে এবার নিচে দেখুন অপশন, দুটি অপশন রয়েছে, অ্যাভাব রেশন কার্ড বিলংস টু ইউ, মানে উপরোক্ত রেশন কার্ড কি আপনার, যদি হ্যাঁ হয় তাহলে এখানে আপনাকে ইয়েস অপশনে টিক রেখে নেক্সট বা পরবর্তী এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এবার দেখুন পরের পেজটি খোলার পর এরকম কিন্তু একটা ড্যাশবোর্ড কিন্তু খুলে যাবে। এখান থেকে আপনার কতগুলি রেশন কার্ড রয়েছে টোটালটা দেখতে পাবেন, তার মধ্যে কতগুলো অ্যাক্টিভ রয়েছে, কতগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে, সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমাদের রেশন কার্ড ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে স্ক্রল করে যেতে হবে। এখানে দেখুন পরপর অনেকগুলি অপশন রয়েছে। প্রথমে রয়েছে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স, তারপরে রয়েছে ট্রানজ্যাকশন ডিটেলস, তারপরের অপশনটি দেখুন রয়েছে ডাউনলোড ইআরসি অর সারেন্ডার সার্টিফিকেট, তারপরে দেখুন নিচে রয়েছে এনকোয়ারি মানে অনুসন্ধান, তারপরে রয়েছে গ্রিভেন্স মানে অভিযোগ, এখান থেকে গিয়ে আপনি জানাতে পারেন। তারপরে রয়েছে দেখুন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এই অপশনটি রয়েছে। তারপরে দেখুন রয়েছে অনলাইন ফর্ম সার্ভিসেস, তারপরে দেখুন সবার নিচে রয়েছে ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অ্যাট অফিস। তো চলুন এবার আমরা দেখি রেশন কার্ড আমরা কিভাবে ডাউনলোড করব। তার জন্য আমাদেরকে প্রথমেই বলেছিলাম চলে যেতে হবে এই অপশনটিতে, ডাউনলোড ইআরসি অর সারেন্ডার সার্টিফিকেট। তো এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো দেখুন এর উপরে ক্লিক করার পর এরকম একটি পপ আপ নিচে খুলে গেল। এবার নিচে দেখুন এরকম একটি অপশন রয়েছে ক্লিক হেয়ার, এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটি পেজ খুলে গেল, মানে লিস্ট খুলে গেল। এই লিস্টে যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে বা যতজন ফ্যামিলি মেম্বারের রেশন কার্ড রয়েছে সবার নাম, তারপরে রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডের ক্যাটাগরি, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম সমস্তটা কিন্তু দেখতে পারবেন। এবার শেষের দিকে দেখুন এই যে ডাউনলোড বলে এই অপশনটি রয়েছে, তার নিচে নিচে দেখুন ই রেশন কার্ড, এই অপশনে ক্লিক করলে কিন্তু রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার দেখুন আরেক রকম অপশন এখানে আপনি দেখতে পাচ্ছেন, ডু ই কেওয়াইসি অনলাইন। তার মানে এগুলো আধার দিয়ে যেহেতু এখনো কেওয়াইসি ইনকমপ্লিট রয়েছে বা করা হয়নি, সেই কারণে কিন্তু এগুলো এই রেশন কার্ড কিন্তু ডাউনলোড করা যাবে না। তার মানে কি, যে রেশন কার্ডের সঙ্গে আধার যুক্ত থাকবে না সেই রেশন কার্ড কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। তো তার জন্য আপনাকে ডু ই কেওয়াইসি অনলাইন এই অপশনে ক্লিক করে আপনাকে সবার প্রথমে আধার দিয়ে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তারপরে এই যে এখানে যে অপশনটি রয়েছে ই রেশন কার্ড, এরকম অপশন কিন্তু শো করবে এই ডু ই কেওয়াইসি অনলাইনের জায়গাতে। তো চলুন দেখে নিই এখানে ই রেশন কার্ড এই অপশনটিতে ক্লিক করে ডাউনলোড হচ্ছে কিনা। তো দেখুন এই রেশন কার্ড এই অপশনটিতে ডাউনলোড মানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, আপনি দেখতে পারেন। তো এই প্রসেস ফলো করে কিন্তু আপনি অনলাইন থেকে ই রেশন কার্ড বা রেশন কার্ডের সফট কপি কিন্তু ডাউনলোড করতে পারবেন, সেটিকে প্রিন্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা দেখব আপনি নতুন কোনো ফ্যামিলি মেম্বারের জন্য যখন রেশন কার্ড অ্যাপ্লাই করবেন
তারপরে সেটা স্ট্যাটাস কিভাবে অনলাইন থেকে চেক করবেন। তো চলুন আমরা সেই প্রসেসটাও দেখে নেব। তো তার জন্য আমরা এই ফুড অ্যান্ড সাপ্লাইয়ের অফিসিয়াল পোর্টালের হোম পেজে আমরা চলে আসবো, প্রথমে যেখান থেকে আমরা ঢুকেছিলাম। তো আসার পর সোজাসুজি স্ক্রল করে চলে যাব। আসার পর এবার দেখুন নিচে রয়েছে স্পেশাল সার্ভিসেস। এর মধ্যে থেকে দেখুন রয়েছে এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড। এই যে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড, এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো দেখুন পরের পেজটি খোলার সাথে সাথে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। উপরে দেখুন লেখা রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এবার তার নিচে রয়েছে সার্চ টাইপ, মানে আপনি যে রেশন কার্ডটা মানে খুঁজছেন সেটি কি মানে কিভাবে বা কি দিয়ে সার্চ করবেন। তো দেখুন প্রথমে রয়েছে সার্চ টাইপের মধ্যে আধার নাম্বার, আর তারপর রয়েছে মোবাইল নাম্বার। তো আমরা আধার নাম্বার দিয়ে সার্চ করব। তো আধার নাম্বার সিলেক্ট রেখে নিচে দেখুন আধার নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, এখানে আমরা আধার নাম্বার টাইপ করে নেব। তো আধার নাম্বার টাইপ করার পর নিচে দেখুন আবার এরকম একটি কনসেন্ট মেসেজ আছে, আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট টু লগ ইন থ্রু আধার। এই অপশনটিতে আমরা চেক বক্সে ক্লিক করব, এবার সার্চ অপশনে ক্লিক করব। তো পরবর্তী পেজটি এরকম ভাবে খুলে যাবে। খোলার পর দেখুন এখানে আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ফিল আপ করতে হবে। তো ওটিপিটা দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি অপশনটিতে ক্লিক করতে হবে। এবার দেখুন পরবর্তী পেজটি যখনই খুলে যাবে এখানে প্রথমে দেখুন রয়েছে আধার নাম্বার, তারপরে রয়েছে মোবাইল নাম্বার, তারপরে দেখুন কারেন্ট স্ট্যাটাস দেখুন রয়েছে মার্জড, মানে কার্ডটি কিন্তু ওরা অ্যাপ্রুভও হয়ে গেছে আর ফ্যামিলির সাথে কিন্তু অ্যাডও হয়ে গেছে। তারপরে দেখুন রয়েছে অ্যাপ্লিকেশন সোর্স, মানে অনলাইনে করা হয়েছিল অ্যাপ্লিকেশন, ওই জন্য অনলাইন দেখাচ্ছে। তারপরে অ্যাপ্লিকেশন টাইপ দেখুন মানে কি ধরনের অ্যাপ্লিকেশন ছিল এটা, অ্যাডিশন অফ নিউ মেম্বার ইন এক্সিস্টিং ফ্যামিলি ফর্ম 4, মানে ফর্ম 4 এর মাধ্যমে এটা অ্যাপ্লাই করা হয়েছে নতুন মেম্বারের জন্য। তারপর দেখুন রয়েছে সাবমিটেড ডেট বলে থাকবে, ডেট অ্যান্ড টাইম। তারপর দেখুন ভিউ অপশন আছে, এখানে একটা মানে ভিউ অপশনে ক্লিক করলে আপনি সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পাবেন। তো দেখুন ভিউ অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজটি এইভাবে খুলে যাবে। এবার দেখুন উপরে একটি মেসেজ শো করছে অ্যাপ্রুভড অ্যান্ড মার্জড, মানে কার্ডটি অ্যাপ্লাই করার পর এটা অ্যাপ্রুভও হয়ে গেছে প্লাস ফ্যামিলির সাথে এটা মার্জও হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি নতুন ফ্যামিলি মেম্বারের রেশন কার্ড অ্যাপ্লাই করার পর অনলাইন থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন আর রেশন কার্ড ডাউনলোডও করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে আপনি অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করবেন অথবা নতুন রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন। যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।